পাক বিদেশমন্ত্রী বাংলাদেশে রয়েছেন, কি করছেন? কি ষড়যন্ত্র তৈরি হচ্ছে ভারতের বিরুদ্ধে? বাংলাদেশ পাকিস্তান মিলেমিশে? বাংলাদেশ তো ভুলেই গেছে, নিজের অতীতকে ভুলে যায় যে দেশ, যে মানুষ, তার কপালে বিপদ অনিবার্য। বাংলাদেশ পাকিস্তানকে কাছে টেনে গলা জড়িয়ে ধরছে, বুঝতে পারছে নিজের অতীত বিস্মৃত হয়ে রক্ত লেগে থাকা, বাংলাদেশের রক্ত লেগে থাকা পাকিস্তানকে বন্ধু করে নিজের কবর নিজে খুঁড়ছে বাংলাদেশ। আত্মস্মৃতির নতুন মাইল ফলক তৈরি করে দিচ্ছে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। 2024 সালের 5ই আগস্ট পালাবদলের পর যেভাবে ইসলামাবাদের সঙ্গে হাত মেলানো শুরু করেছে ঢাকা, তাতে আত্মবিস্মৃতি ছাড়া অন্য কোনো উপমা আর আসেও না। রবিবার দিনভর আরও একবার সেই অতীত ঝেড়ে ফেলার চেষ্টার ছবি দেখল ঢাকা। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দারের সঙ্গে রবিবার একগুচ্ছ চুক্তি সই করলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। যে পাকিস্তানের অত্যাচারের থেকে মুক্তি পেতে একদিন মুক্তির যুদ্ধ করেছিলেন ওপার বাংলার মানুষ, সেই পাকিস্তানের সঙ্গেই সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপের মতো চুক্তি। এত কম সময়ে এইভাবে ইতিহাস ভুলতে পারে কেউ? গত এক বছরে এই নিয়ে 3 জন পাক মন্ত্রী বাংলাদেশ সফর করলেন। ইউনূসের এই পাকিস্তান প্রীতি কি আদৌ গ্রহণযোগ্য বাংলাদেশিদের কাছে? 13 বছর পর বাংলাদেশ সফরে পাকিস্তানের কোনো বিদেশমন্ত্রী। 1971-এ গণহত্যা, নারী নির্যাতনের জন্য ক্ষমা চাইবে কিনা নজর ছিল সেই দিকে। বাংলাদেশের বকেয়া প্রাপ্য অর্থ ফেরানোর বিষয়ে পাকিস্তান কি বলে সেদিকেও নজর ছিল। রবিবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ইশাক দারের বৈঠকে অবশ্য সে জবাব মিলল না। 71-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়া সহ 3 সমস্যার দুবার সমাধান হয়েছে দাবি ইশাক দারের। 1974 এবং 2000 সালে সমস্যার সমাধান হয়েছে বলে জানান পাকিস্তানের বিদেশমন্ত্রী। একটি বিষয় আমরা ঠিক করেছি যে এই জিনিসগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে যাতে খুব স্মুথলি এগোতে পারে, এই জন্য এদেরকে পিছনে ফেলতে হবে। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা বিষয়গুলি কার্যত এড়িয়েই গিয়েছে ইউনূস সরকারও, আর তাদের এই পদক্ষেপ নিয়েই উঠছে প্রশ্ন। তাহলে কি ক্ষমা প্রার্থনা প্রসঙ্গে বাংলাদেশের এতদিনের অবস্থান থেকে সরে যাচ্ছে ইউনূসের সরকার? ইউনূস থেকেই পাকিস্তানি আদর্শ এবং দর্শনের ধারণ করছে। ব্যক্তিগতভাবে সবসময় বৃহত্তর পাকিস্তানের সেই স্বপ্নকেই লালন করে গেছেন, কারণ তিনি যে দেশগুলোর প্রেরণক হয়ে কাজ করছেন, তারা কিন্তু এখানে যে দুই পাকিস্তানের যে ফেডারেশন, সেটা করার কিন্তু চেষ্টা করেছিল। প্রশ্ন উঠছে, ঢাকা এবং ইসলামাবাদ আরও কাছাকাছি এলে কি হবে? বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক তৈরির নেপথ্যে পাকিস্তানের উদ্দেশ্যটাই বা কি? বাংলাদেশের মাটি কি তারা ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে? এই প্রশ্ন উস্কে দিচ্ছেন ইউনূস বিরোধী নেতারাই। পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করেছিল ভারত এবং এই অঞ্চলে জঙ্গিবাদকে আরো সুসংগঠিত করার জন্য, এবং সেই টেরর নেটওয়ার্ককে আবার উজ্জীবিত করে বাংলাদেশকে ট্রানজিট কান্ট্রি, এই যে টেরোরিজম এক্সপোর্টের ট্রানজিট কান্ট্রি হিসেবে পুনরায় প্রতিষ্ঠা করার একটা প্রচেষ্টা ইউনূস সরকার করছে। মুক্তিযুদ্ধে ওপার বাংলার পাশে দাঁড়িয়েছিল ভারত, তৈরি হয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের হাত ধরে সেই বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চাইছে ইউনূস সরকার? ইতিহাস ভুলে আদৌ কি এগিয়ে যেতে পারবে তারা? মোহাম্মদ ইউনূস যেদিন পাকিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, ঠিক সেই দিনই ঢাকায় পথে নামলেন শেখ হাসিনার সমর্থকরা। ঢাকার ব্যস্ততম গুলিস্তান এলাকায় মিছিল করেন তারা। বাংলাদেশ সীমান্তে লাগাতার অনুপ্রবেশ। ওপার বাংলা থেকে এ দেশে ঢুকতে গিয়ে বিএসএফ এর হাতে গ্রেফতার হওয়া নতুন নয়, কিন্তু এবার অনুপ্রবেশের দায়ে যিনি ধরা পড়েছেন তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি একজন
বাংলাদেশি পুলিশ কর্তা। শনিবার সন্ধে বাংলাদেশি পুলিশ কর্তাকে স্বরূপনগর সীমান্তে গ্রেফতার করে বিএসএফ। বেআইনি অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হলো বাংলাদেশের একজন পুলিশ কর্তা। পুলিশ সূত্রে যেটা খবর, ধৃতের নাম আরিফুজ্জামান। গতকাল বিকেলবেলা হাকিমপুরে যে বাংলাদেশ সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়ে বেআইনিভাবে অনুপ্রবেশ করার সময় হাতে নাতে ধরা পড়ে এবং হাকিমপুর বিওপিতে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তী সময় কোনো রকম বৈধ নথি না থাকায় তাকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সূত্রের খবর, বিএসএফ এর হাতে ধৃত বাংলাদেশি পুলিশ কর্তার নাম আরিফুজ্জামান। বাংলাদেশের শাহীপাড়ার বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ। হাসিনা জামানার পতনের পর প্রাণ সংশয়ের আশঙ্কা করেছিলেন আরিফুজ্জামান। প্রাণ বাঁচাতে সাতক্ষীরায় গত কয়েক মাস ধরে গা ঢাকা দিয়েছিলেন তিনি। এরপর ভারতে ঢোকার চেষ্টা করলে বিএসএফ এর হাতে ধরা পড়েন আরিফুজ্জামান। কোনো রকম বৈধ নথি, পাসপোর্ট না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে দাবি তিনি করছেন সেটা কতটা সত্যি এবং কি উদ্দেশ্য নিয়ে আদতে বেআইনিভাবে বাংলাদেশ পুলিশের এই এসিপি অনুপ্রবেশ করেছিল সেগুলো জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। ভারতে ঢুকে ঘাঁটি গেড়ে চরবৃত্তির অভিযোগ নতুন নয়। 2015 সালে খাস কলকাতার গার্ডেন ব্রিজ থেকে ইরশাদ আনসারি নামে এক পাকিস্তানি আইএসআই চরকে গ্রেফতার করেছিল পুলিশ। সে বিষয়টি মাথায় রেখে স্বরূপনগর সীমান্তে ধৃত বাংলাদেশি পুলিশ আধিকারিক সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন তদন্তকারীরা। ভারতে অনুপ্রবেশের নেপথ্যে কি উদ্দেশ্য আরিফুজ্জামানের, উত্তর খুঁজছেন তদন্তকারীরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।